আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে একটি রুদ্রাক্ষ, কিন্তু রুদ্রাক্ষ চিনব কিভাবে? কোন রুদ্রাক্ষ কার জন্য নির্দিষ্ট বুঝতে হলে এবং অমূল্য এই রুদ্রাক্ষ সম্পর্কে জানতে স্বনামধন্য জ্যোতিষশাস্ত্রবিদ গুরুজি মনোজ কুমার মুখার্জির লেখা রুদ্রাক্ষ অবশ্যই পড়তে হবে। আসুন, আগামী 28শে জানুয়ারি মহা তীর্থক্ষেত্র তারাপীঠে, যেখানে গুণীজন সমাবেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে গুরুজি মনোজ কুমার মুখার্জির রচিত গবেষণা সমৃদ্ধ গ্রন্থ রুদ্রাক্ষ। সুতরাং আর দেরি নয়, এই রুদ্রাক্ষ বইটির প্রকাশ অনুষ্ঠানের শুভ মুহূর্তের আপনিও সাক্ষী থাকতে এবং অবশ্যই বইটি সংগ্রহ করে রাখতে আসুন তারাপীঠ ধামে আগামী 28শে জানুয়ারি। স্যার এবং আমি দুজন আমার স্যার, আমি কিন্তু এই প্রতিষ্ঠানের ছাত্র, এই পরিবারে এসেছি। আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আজকে আমাদের ষষ্ঠ পুনর্মিলন অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজের দুই প্রাক্তনী। আমি একটু বিষয়টা ভেঙে বলি যে একজন প্রাক্তনী হচ্ছেন আমাদের কলেজের অধ্যক্ষ হিসাবে, প্রাক্তন অধ্যক্ষ, এবং গর্বের বিষয় তার ছাত্র আর একজন প্রাক্তনী এই কলেজেরই অমিয় পান্ডা মহাশয়। উনি এখন আমাদের রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। আমাদের ডাকে সাড়া দিয়ে এবং ওনার কলেজের প্রতি ভালোবাসার টানে, শিকড়ের টানে এখানে এসে পৌঁছেছেন। আমরা এখন ওনার হাতে মালা তুলে দেবো। এই একটু নতুন কিছু আমাদের হয়ে যাচ্ছে। এরপর আমরা একটু সুন্দর করে লাগাবো। আমরা যখন কলেজে থাকতে দেখেছি যে এটা আমাদের প্রাক্তনী সংসদের অফিস, যদিও রং করার উপযুক্ত হয়ে গেছে অনেক দিনের পুরনো অবস্থায়। এই অফিসের সামনে এখানে আমরা প্রাক্তনী সংসদের যারা আমাদের কমিটি আছি এবং অবশ্যই প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে নিয়ে এবছর আমরা প্রচেষ্টা করেছি এই জায়গাটাতে আমরা ফুলের গাছ লাগিয়ে রাখবো, যাতে করে কলেজের একেবারে এন্ট্রি জায়গাটাতেই সুন্দর দেখতে লাগে। এবং এই ফুলের বাগান তৈরি করার সূচনাটা আমরা করতে চাইছি। আমাদের দুইজন প্রাক্তনী যারা আছেন, অবশ্যই আমি এর আগে অনেকবার বলেছি, দেবব্রতবাবু এবং অমিয়বাবু ওনারাই শুরুটা করবেন। তারপরে আমরা যারা প্রাক্তনীরা আছি প্রত্যেকে এখানে গাছ লাগিয়ে সুন্দর করে এই জায়গাটাকে সুন্দর রাখার চেষ্টা করব। সেই প্রচেষ্টাটা আজকে আমাদের শুরু হবে। স্যার, এই জায়গাটা ফাঁকা রাখা ছিল, আগেই করা হয়নি, যার ফলে প্রাক্তনীরা করতে পারছে। হ্যাঁ, গাছ ছিল, তুলে দিলেন তোরা। তবে ছোট ছোট গাছ লাগাবে, বুঝলে, ঘরটার মধ্যে দেখতে পাওয়া যায়, এই প্রাক্তনীটা চাপা পড়ে যায়, বুঝলে। আমি লাগাই, ওই কোনটা আমিও লাগাই। আপনারা ডাকলেই আমি চলে আসি, আমি জানলেই চলে আসবো। আমাকে স্যার বলছেন তুমি কি যেতে পারবে, মানে আপনি বলেছেন, এটাই আমার কাছে অর্ডার। জলটা দাও স্যার, একটু জলটা না স্যারই দেবেন। ওরা আবার ছবি তুলবে, তার জন্য মুখ দেখাতে হবে। কাজ করতে গেলে মুখ দেখানো যায় না, এখন সবই ন্যাকের জন্য সবই ডকুমেন্টেশন। ঠিক আছে, এইটা একটু এই মাঝের জায়গাটা থেকে কর্নার বলছে, এই কর্নারটা বলেছে না স্যারের তো একটা একটা জনকবাবু লাগান, আর একটা আমাদের স্যার লাগান বাবু। হ্যাঁ, এই চারটে চারজনের থাকুক। শোনো, প্রাক্তন প্রেসিডেন্ট, প্রাক্তন বাবু, আপনি একটা নিন স্যার। স্যার ফোনটা দিন। আপনি একটা আসুন। আচ্ছা আচ্ছা, আরো দুটো আছে, একজন কেউ আসুন না, আসুন আসুন।
স্যার আপনি আসুন না একটু, আসুন আসুন আসুন, আগে আসুন। হ্যাঁ এই তো আছে, হ্যাঁ এই তো আগে ভালো আছে তো। আচ্ছা পায়রাটা কোথায় আছে? আসুন, হ্যাঁ স্যার সবাই আমরা দাঁড়া, তোকে ছাড়া হবে, দাঁড়া একটু ধৈর্য ধর। বরণ ছড়ানোর জন্য তুমিও ধরো। সাদা পায়রা উড়াবো, এই কাজটি সম্পন্ন করছেন, উঠতে পারবে তো? হ্যাঁ স্যার, সম্পন্ন করছেন আমাদের অমিয় বাবু এবং দেবব্রত বাবু। স্যার ওর ইচ্ছা নেই তো? এরপরে আমরা সকলে মিলে আমাদের কলেজের প্রতিষ্ঠাতা শান্তিমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করব, সেখানে যাব। চ্যান্সেলর শ্রী অমিয় কুমার পান্ডাকেও আমরা পেয়েছি। সর্বোপরি আমরা যারা প্রাক্তনী রয়েছি, ছাত্র কিংবা ছাত্রী, আমরা উপস্থিত আছি আজকের এই প্রাক্তনী সংসদের অনুষ্ঠানে। সত্যি এক দারুণ দিন, মনে রাখার মতো একটা দিন আমাদের জন্য। আর সাথে সাথে আমি দুজনকে মঞ্চে আহ্বান জানাচ্ছি, তাদের উপস্থিতিও আমাদেরকে আনন্দিত করেছে, আমাদেরকে গৌরবান্বিত করেছে। আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ডক্টর মইদুর রহমানকে। ডক্টর মইদুর রহমান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কাজী নজরুল ইউনিভার্সিটির প্রফেসর উনি। ডক্টর মইদুর রহমান, ওনাকেও আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও আমাদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রধান কর্মী তো আবারও স্মৃতিচারণা পর্বে ফিরি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট যারা আছেন এবং সামনের দিকে যারা আছেন, তাদের যথাযথ স্থানে শ্রদ্ধা, নমস্কার, ভালোবাসা জানিয়ে পুরোনো দিনের দুইটি কথা আমি বলতে চাই।